প্রচণ্ড ঠান্ডার কারণে সব কাজ জমে আছে। তার সাথে সাথে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য সপ্তাহের সব কাপড় জমে আছে। অনেক পরিমাণে কাজ জমে আছে আর এই কাজগুলো আজকের দিনের জন্যই রেখে দিয়েছিলাম। বাচ্চার স্কুল শেষ করে এসে এগুলো আস্তে আস্তে করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ অলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি একদম সন্ধ্যা থেকে। সন্ধ্যার সময় ছেলে স্যুপ খাবে, তাই আমি স্যুপটা রান্না করে দিচ্ছি। আর গরম গরম স্যুপ খেতে কিন্তু শীতের দিনে মাশাল্লাহ অনেক ভালো লাগবে। এটা রেডিমেড স্যুপ ছিল ম্যাগির, আর আমি একটা ডিম ভেঙে রান্না করে নিলাম। ছেলেকে এখন গরম গরম খেতে দিব। ওকে জিজ্ঞেস করলাম বিকেলের নাস্তায় কি খাবে, তো বলল যে মামুনি স্যুপ বানিয়ে দাও। তো এই যে আমার কিন্তু স্যুপ রান্না রেডি হয়ে গিয়েছে, এখন আমি আমার ছেলেকে খাইয়ে দিব। প্রচণ্ড ঠান্ডার জন্য আমার কণ্ঠটা একটু বসে গিয়েছে, গলার ভয়েসটা শুনে বুঝতেই পাচ্ছেন। এটা ছিল নেক্সট ডে সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা উঠেই ছেলের জন্য যে টিফিন নিয়ে যাব সেই টিফিনটা আমি রেডি করতেছি। ও বলেছে মামুনি আজকে সেমাই নিয়ে যাবা, আর আমাদের নাস্তা রেডি করতে হবে। এই জন্য অনেক ভোরে উঠেই আমি রান্নাঘরে চলে এসেছি। সবার আগে সেমাইটা রান্না করে ঠান্ডা করে নিব। আর এখানে আমি মিষ্টি কুমড়া দিয়ে 3-4 রকমের ডাল দিয়ে একটা খিচুড়ি করে নিব। এটা খেয়ে আমি বাচ্চাকে নিয়ে স্কুলে চলে যাব। প্রচুর ঠান্ডায় সকাল সকাল উঠে এরকম কাজ করতে একটু সমস্যাই হয়, তো কিচ্ছু করার নাই, যেহেতু বাচ্চাকে স্কুলে নিয়ে যাব সব কাজ কমপ্লিট করে যেতে হবে। তো এখানে কিন্তু আমি খিচুড়িটা বেড়ে দিয়েছি, আমি যেহেতু ওর সাথে খেয়েই বের হব। তো আর ওর টিফিনটাও রেডি করে নিয়েছি। আর ওকে হচ্ছে এই যে ডিম পোচ আর লুচি করে দিয়েছি, এগুলো খেয়ে যাবে। মাসফি কিন্তু অনেক ভোরে ভোরেই ডাকলে উঠে এই যে ফ্রেশ হয়ে নাস্তা করে স্কুলে যায়, এর জন্য কোনো প্রবলেম হয় না। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে রেডি হয়ে গিয়েছি, এখন বের হয়ে যাব। আজকে একটু রোদ উঠেছে, এজন্যই ওকে আর জ্যাকেটটা পরালাম না, সোয়েটার পরিয়ে নিয়ে যাব। দেখা যাবে ক্লাস করতে করতে গরম লাগলে আমি সোয়েটারটাও খুলে দিব। এখন বাজে 8:30 আর এখন বের হয়ে যাচ্ছি। অনেক পরিমাণে রোদ উঠেছে আজকে, তো এই জন্য ভালো লাগতেছে। অনেক রোদ উঠেছে আর প্রচুর ঠান্ডা হলে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া খুব সমস্যা হয়ে যায়। তো এখন হচ্ছে স্কুলে চলে যাচ্ছি। ওর পাপা আমাদের একটু এগিয়ে দিয়েই চলে আসবে। আজকে যেহেতু রোদ উঠেছে, স্কুল থেকে এসে অনেক কাজ করব সেই প্ল্যানিংটা করেছি। যেহেতু বৃহস্পতিবার, শুক্র, শনি 2 দিন মাসফির স্কুল ছুটি আছে, এই 2 দিনে টুকিটাকি যেগুলো কাজ জমেছে সেগুলো করে নিব। স্কুল শেষ করে কিন্তু এই যে মা এবং ছেলে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসতেছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। স্কুল থেকে এসে মাসফিকে এই যে ড্রেসটা খুলে তারপরে ফ্রেশ করিয়ে কিছু খাইয়ে দিয়ে আমি আমার কাজে নেমে পড়ব। অনেক কাজ জমা হয়ে আছে। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। গতকাল রাতে আমি কিছু সবজি কেটে নরমালে রেখে দিয়েছিলাম। কাটাকাটি সব কিছুই রাতে করে রাখি। আর এখন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সবজিটা ভেজে নিব। এখানে 3-4 রকমের সবজি আছে। চিংড়ি মাছ দিয়ে ভেজে নিলে সবজিটা অনেক মজা লাগে। তো আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিব। দিয়ে সবজিটা দিয়ে হালকা একটু পানি অ্যাড করে এটা একটু মাখো মাখো ঝোল করে ভেজে নিব। অনেক মজা হয়েছিল এই সবজি ভাজিটা। আসলে সপ্তাহের বাকি 5 দিন কোনো কাজই করতে পারি না, যেহেতু স্কুল থেকে আসতে আসতে অনেকটা টাইম হয়ে যায়। দেখা যায় এসে দুপুরে রান্না করে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। আর 5-6 দিনের কাপড় তো জমে আছে, তো সেগুলোও পরিষ্কার করার একটা চিন্তা ভাবনা আছে। তো এখন আমি মুরগি কষিয়ে নিব, মুরগির তরকারি রান্না করব আর সবজি দিয়ে চিংড়ি মাছ ভাজি। তরকারিটা বেশি করে রান্না করলে শীতের দিন অনেক সুবিধা হয়, দেখা যায় বাকি কাজগুলো করা যায় যদি রান্না করা থাকে। তো আমি বেশি করে তরকারি রান্না করে নিচ্ছি, কারণ শুক্রবার আছে সামনে, আমার কাপড় পরিষ্কার করতে হবে, রুম টুম ক্লিন করতে হবে। তো এখানে আমি গোটা কয়েকটা রসুন আর এই যে আলু দিয়ে দিলাম কারণ মাসফি আলু খায়, এই জন্য সব মাংসের তরকারিতে আমার আলু দিতেই হয়। আর এপাশে আমার চিংড়ি দিয়ে সবজি ভাজি অলরেডি হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। মুরগির তরকারিটাও আলহামদুলিল্লাহ হয়ে গেছে। দুপুরের রান্না একদম কমপ্লিট। তো রান্না শেষ করে ফ্রেশ হয়ে এখন হচ্ছে একটু ছাদে যাব। কাপড় ধুয়েছি, কিছু কাপড়গুলা মেলে দিব।
তো এর মাঝখানে দেখেন এই যে মহারানী আর হচ্ছে মহারাজা, তো এরা হচ্ছে ডিম দিবে উপরে বসে, নিচে ডিম দিতে ইচ্ছে করে না, তো নিচ থেকে সিঁড়ি দিয়ে একদম 3 তলায় উঠে গিয়েছে। তো ওদেরকে আমি নামিয়ে দিলাম। প্রত্যেক দিন এই দুইজন খুব বিরক্ত করে। তো এর মাঝখানেই ছাদে এসে সব ধোয়া কাপড়গুলো আমি শুকাতে দিলাম। একটু একটু রোদ আছে এখনো, যেহেতু 4টা বেজে গেছে, তেমন একটা রোদ নাই। যাই হোক, আজকে ধুয়ে রেখেছি, কালকে শুকাবে। কালকে রোদ উঠলে এগুলো আলহামদুলিল্লাহ শুকিয়ে যাবে। অনেকগুলো কাপড় জমেছে, মাসফির স্কুলের ড্রেস ধুয়ে দিয়েছি, এগুলো ধুয়ে তাড়াতাড়ি শুকিয়ে আয়রন করব। আর অনেকটা রোদ কমে গিয়েছে যেহেতু বিকেল হয়ে গেছে। তারপরে এই যে অনেক দিন পর রুমিকে দেখলাম। আসলে দেখা যাচ্ছে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য ভালোই ব্যস্ত হয়ে গিয়েছি, রুমির সাথে সেভাবে দেখা করা হয় না। এটা ছিল একদম মাগরিবেরও পরে। আমার খুব ইচ্ছে করতেছিল ঝাল চিতই পিঠা খাবো, অনেক দিন হলো খাই না। তো আজকে আমি এর মধ্যে ধনিয়া পাতা বেশি করে দিয়েছি। ঠান্ডার দিনে আসলে এরকম মজার মজার পিঠা খেতে খুব ভালো লাগে। আর আজকে একটু সময়ও পেয়েছি, এজন্য দেখলাম একটু পিঠা বানিয়ে পরিবারের সাথে খাওয়া দাওয়া করি, ভালো লাগবে। এই 4-5টা দিন আসলে সন্ধ্যার পরে এভাবে কাটানো হয়নি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, এজন্যই হচ্ছে সময় আছে, পিঠা বানিয়ে পরিবারের লোকদের সাথে বসে খাবো। চিতই পিঠা বানিয়ে নিচ্ছি, আর ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমও হচ্ছে খাবো পিঠার সাথে। আমি আবারও বলতেছি, ঠান্ডা লাগার জন্য আমার কণ্ঠের একটু প্রবলেম হচ্ছে, প্লিজ তার জন্য সবার কাছে দুঃখিত। সবাই একটু কষ্ট করে আমার ভয়েসটা শুনবেন, কারণ ভালো শোনা যাচ্ছে না, কিচ্ছু করার নাই, ঠান্ডা লেগেছে, কি করব বলেন। তো এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলোই চিতই পিঠা ভাজা হয়ে গিয়েছে। আর গরম গরম চিতই পিঠা খাওয়ার মজাটাই আলাদা। এপাশে আমি এই যে ডিম সিদ্ধগুলো ছিলে নিয়েছি, এখন একটু লবণ দিয়ে দিব। আর চিতই পিঠা গরম গরম। তো এখানে মাসপি আর মাসপির পাপা শুয়ে আছে, তো এখানকার টেবিলেই আমি দিয়ে দিলাম, বেডরুমে বসে বসেই খাবো। ঝাল চিতই পিঠা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।